হ্যালো, আজকে আমি একটি টেকনিক্স নিয়ে আসলাম। মূলত এটা কিভাবে করতে হয়, এটা একটা স্যাম্পল, এটা লাইমস্টোন এবং এটা স্লাইড, এটা কাটিং করেছি, কাটার হয়েছে। আজকে মূলত দেখাবো যে কিভাবে আমি এটা পলিশ করতে হয় এবং একটা লাইমস্টোনের যে স্লাইড তৈরি করা, সেই টোটাল প্রসেসটা আমি মূলত দেখাবো। এটা মূলত আমি কেটেছি। কাটার পরের স্টেপ থেকে মূলত আমি দেখাবো পলিশ করতে হয় কিভাবে। তা সেই স্টেপটা মূলত ১ম এ যেটা আমার করতে হবে, কি, কি লাগবে? সেক্ষেত্রে ১ম এ আমাদের লাগবে এটা একটা এটা পলিশ করার জন্য একটা পাটাতন। এখন এটা আমি এখানে মেশ সাইজ ২০০, মেশ সাইজ এখানে ২০০ দেখা যাচ্ছে। এটা এটা পরিষ্কার এটা পরিষ্কার জল, মূলত পরিষ্কার জল এখানে নিতে হবে, যাতে কোনো ধরনের পার্টিকেল না থাকে, কোনো ধরনের ডাস্ট, কোনো পার্টিকেল না, পরিষ্কার একটা জল নিতে হবে। এরপরে আমি এখানে যেটা নিয়েছি সেটা হলো এই যে ২০০ সাইজের মেশ সাইজ, মূলত ২০০। এটা স্যান্ড গ্রেইন, মূলত ভেরি ফাইন গ্রেইন। এটা স্যান্ড ২০০ সাইজের, এটা লাগবে। এখন আমি প্রথমে এটাকে আমি একটু ধুয়ে নিব। এটা একটু সুন্দর করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে যেটা আমার করতে হবে, এরপর আমি এটাকে অন করে দেব। এটা অন করে দিতে হবে, এটা ঘুরতে থাকবে। এটা ঘোরার পরে এটা ঘুরতে থাকবে, এরপর আমি জাস্ট এটা দিয়ে দেবো। এই যে এখানে মেশ সাইজ আমি দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে এটার আমি একটু গ্লু দিয়ে লাগানো হয়েছে। এখানকার থিকনেসটা, মূলত যে থিকনেস আছে সেই থিকনেসটা আমি পলিশ করতে করতে যে পর্যন্ত গ্লুটা থাকে সেই গ্লু পর্যন্ত মূলত আমি নিয়ে যাব। এখানে গ্লু দেখা যাচ্ছে পরিষ্কারভাবে। এই যে গ্লুর যে লেভেলটা থিকনেস, সেই গ্লুর থিকনেস পর্যন্ত আমি মূলত পলিশ করতে থাকবো। তখন আমি স্টপ করবো। আমি ২০০ সাইজের যে যে মেশ, এটা গ্লুর থিকনেস, সেই গ্লুর থিকনেস পর্যন্ত মূলত আমি পলিশ করব। তাহলে প্রথমে আমি সেটা শুরু করব। সেটা হলো আমি প্রথমে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে আমি জাস্ট এখান থেকে স্যান্ড সাইজ নিলাম। নেওয়ার পরে আমি এখানে জাস্ট ঘষতে থাকবো এভাবে। এখানে ঘষার সময় একটু খেয়াল রাখতে হবে যে যেটা অনেক থিকনেস, এজন্য যাতে এটা উঁচু নিচু হয়ে না যায়, সেজন্য এটা সমান্তরালভাবে এটা পুশ করতে হবে, হালকা করে এটা পুশ করতে হবে, হালকাভাবে পুশ করতে হবে, অথবা এভাবে নিতে হবে, অথবা এইভাবে নেওয়া যায়, বিভিন্ন স্টাইলে করা যায়। তবে এখানে ৩টা আঙ্গুল দিয়ে এটা জাস্ট এভাবে করলেও হয়, অসুবিধা নাই। যে যার মতো স্টাইল করে করতে পারে। আমি এই স্টাইলে করি। সুন্দরভাবে মাঝখানের আঙ্গুলটা মাঝখানে একটু দিয়ে, দুই পাশের ২ আঙ্গুলটা দিয়ে চাপ দেই সমানভাবে, এইভাবে মুভ করতে থাকতে হবে। এরপরে যখন হয়ে যাবে, সাধারণত গুনতে থাকতে হবে মনে মনে, যাতে কনসেন্ট্রেশন ব্রেক না হয়। কনসেন্ট্রেশন ব্রেক হয়ে গেলে এই পাশে বেশি থিকনেস যখন একেবারে পাতলা হয়ে যাবে, তখন এই প্রবলেমটা হয়। অনেক পাতলা হয়ে গেলে তখন সমস্যা হয়ে যাবে, স্লাইডটা ভালো হবে না। এই জন্য স্মুথভাবে মাঝখানে রেখে গুনতে থাকতে হবে। প্রতি ৩০ সেকেন্ড পর পর, অথবা ৩০ পর্যন্ত গোনার পর পর একবার করে উঠিয়ে দেখতে হবে। যেমন আমি এভাবে গুনতে থাকি, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০। এখন আমি উঠালাম, উঠিয়ে একটু দেখলাম। দেখুন আমি এটা জাস্ট একটু ওয়াটার দিয়ে পরিষ্কার করে দেখতে পারি যে কী অবস্থা। অর্থাৎ এভাবে প্রতিবার ৩০ পর্যন্ত গুনে গুনে আমি উঠে উঠে দেখব। এটা মনে মনে গুনতে হবে, কারণ জোরে জোরে গোনার দরকার নাই। আমাদের কনসেন্ট্রেশনটাকে ধরে রাখার জন্য এভাবে গুনতে হয়। ১, ২, ৩, ৫, ৬, ২২, ২৩, ২৪, ৩০। ৩০ হয়ে গেছে। আমি উঠিয়ে আবার একটু ধুয়ে আমি একটু দেখব যে কতটুকু পরিষ্কার হয়েছে এটা মূলত, এবং থিকনেস কতটুকু হয়েছে। আমাদের টার্গেট হলো যে গ্লু পর্যন্ত আমাদের এটাকে রাখতে হবে। দেখ, আমি ভিডিওটা পজ করে যখন গ্লু পর্যন্ত আসে, তখন আমি আবার
একটু আরও কষতে হবে। মূলত আমি এখন 100 পর্যন্ত গুনলাম, কারণ অনেক বেশি থিকনেস, এই জন্য 100 পর্যন্ত গুনতে পারা যায়। এখানে যে থিকনেস রয়েছে, আমি 100 পর্যন্ত গুনলেও সমস্যা হবে না। অর্থাৎ যেভাবে এটা ক্ষয় হয়ে যাওয়ার যে রেট থাকে, 1 থেকে 100 পর্যন্ত গুনলেও সমস্যা হবে না। তাহলে কনসেন্ট্রেশন থাকবে 1, 2, 3, 4। এই গুনার পদ্ধতিটা মূলত কনসেন্ট্রেশনটাকে রাখার জন্য এখানে এই স্লাইডের উপর। এটা এখনও কিন্তু গ্লু পর্যন্ত থিকনেস আসেনি এই 200 সাইজের মেশের জন্য। 200-র জন্য আমাদের গ্লু পর্যন্ত, গ্লুর যে থিকনেস, সেই গ্লুর থিকনেস পর্যন্ত আমাদের আনতে হবে। তাহলে আমাদের আরও হয়তো 1 মিনিট ঘষতে হবে। যাই হোক, এখন মনে হচ্ছে যে গ্লু পর্যন্ত হয়ে গেছে। গ্লুর যে থিকনেস, সেই থিকনেস পর্যন্ত চলে আসছে। এক্ষেত্রে আমি স্টপ করতে পারি। এটা স্টপ করে মূলত আমি এটা ধুইতে হবে। আমাদের এটা ধোয়া পরিষ্কার হয়ে গেছে। ধোয়ার পরে আমাদের যেটা করতে হবে, এটা মূলত সনিকেটে দিতে হবে। সনিকেট মূলত এখানে যে আমাদের আলট্রাসনিকেট, আলট্রাসনিকেটে আমরা এটা দিব। আমি এটা দিয়ে দেখাবো না, মূলত এটা পরবর্তীতে আমি দিব। এটা আমাদের আলট্রাসনিকেট, এখানে আমি এটা দিয়ে 2 মিনিট এটাকে সনিকেট করতে হবে। এরপর আমাদের রয়েছে 600, এই স্যাম্পলগুলোই মূলত 600 এইটা মেশ সাইজ। 600-তে আমরা ঠিক একইভাবে ওটার মতো করব। এরপর আমাদের এটা 1000, এটা মূলত 1000, এটা 1000 যে সাইজ, এটা করব। করার পরে প্রতিবারই আমাদের সনিকেট করতে হবে। সনিকেট করার পরে এটা যখন একবারে পাতলা থিন হয়ে যাবে, এবং প্রতি মেশ সাইজগুলোতেই একই স্টাইল ফলো করতে হবে। অর্থাৎ 30 গুনতে থাকতে হবে 30 পর্যন্ত। এবং গোনার পরে এই এটা যখন একেবারে মিহি পাতলা হয়ে যাবে, তখন আমাদের আরও 2000 পর্যন্ত, 2000 মেশ সাইজ আছে, সেটা দিয়ে মোটামুটি এই স্লাইডটা একটা প্রফেশনাল স্টাইলে স্লাইডস তৈরি হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। মূলত আমি এভাবেই স্লাইডগুলো তৈরি করি এবং খুব সুন্দর হয়। যেমন আমি এখানে একটা সুন্দর একটা স্লাইড নিয়েছি, একেবারে সুন্দর ক্লিয়ারলি ভিজিবল। মূলত এটা ফুসিলিনয়েড, অনেক বড় সাইজের পারমিয়ান সময়ের। এগুলো খুবই এভিডেন্স, এটা খুব সুন্দর। স্লাইডগুলো ভালো লাগে দেখতে। যাই হোক, ধন্যবাদ সবাইকে। আমি এভাবেই মূলত স্লাইড তৈরি করি। যারা স্লাইড তৈরি করার জন্য টিপস জানতে চায়, তাদের জন্য আমার আশা করি এই ভিডিওটা উপকারে আসবে। ধন্যবাদ সবাইকে। বাই বাই।